জন্য জীবন মানে এতটুকু না তো বাপ, একজন মুসলমান মানে এইটুকু না। তোমরা অনেক নওজোয়ান, অনেক মাশাআল্লাহ, তোমরা ফিকির করো, তোমরা গান শুনো না, নারী দেখো না, অশ্লীল উলঙ্গ ছবি দেখো না। একজন নারীর চাহিদা এটা আল্লাহ দিছেন, নারীর প্রতি আকর্ষণ এটা আল্লাহর দেওয়া। আর আল্লাহ বলছেন বান্দা, যে চাহিদা আমি দিছি তা পূরণের হালাল ব্যবস্থাও আমি রেখেছি। ক্ষুধা দিছি আমি, হালাল খাবার আমি রাখছি। তৃষ্ণা দিছি আমি, হালাল পানি আমি রাখছি। লজ্জাস্থানের চাহিদা দিছি আমি, হালাল পবিত্র স্ত্রী আমি মিলায় দেব, আমি ব্যবস্থা করে দেব, আমি সৃষ্টি করে রেখেছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে রেখেছি। আল্লাহ আমাদের জন্য সব রেডি রাখছে, হালাল ভাবে, বৈধভাবে। আল্লাহকে মেনে সেজদা দিয়ে নামাজ পড়ে খোদার কসম, আল্লাহর দেওয়া এই জমিনে আমাদের জীবনের যত চাহিদা, যত প্রয়োজন সব পূরণ করা সম্ভব। সম্ভব, 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 বলে না সম্ভব। আল্লাহ জানে না আমাদের কখন কি প্রয়োজন, আল্লাহ জানে না আমাদের কখন কি চাহিদা, তাহলে আল্লাহকে ছেড়ে দেব কেন? আল্লাহকে ছেড়ে দেব কেন? আজকে যেই পরিমাণ যুবক তোমরা এখানে বসছো, তোমরা বলো, আল্লাহর সাক্ষী রেখা বলো তো, যে এই পরিমাণ মহব্বত কইরা একজন বক্তা, একজন হুজুর কুমিল্লা থেকে আসছে, তারে তামসা দেখতে আসছো, তার চেহারা দেখতে আসছো, তো যারা জোহরের নামাজ পড়লা না, এই নাফরমান তুমি কেমনে জোহরের নামাজ না পড়লা? এক ওয়াক্ত নামাজ না পড়ে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, ওই নাফরমান সে ঘুমায় কেমনে? যদি এই ঘুম আর না ভাঙ্গে, যদি এই রাত আর ভোর না হয়, এই চোখ যদি আর না মেলে, কি হবে তখন? গাজায়, ফিলিস্তিনে এমন অসংখ্য বাচ্চা, অসংখ্য মুসলমান কি রাত্রে ঘুমায় নাই যে সকালবেলা হওয়ার আগে আগেই ইসরায়েলের কুত্তাদের বোমার আঘাতে উড়ে গেছে না? তো তাদের রাত কি আর ভোর হইছে? কথা বলো না আব্বা, ঘুম ভাঙছে আর? তো তোমার যুগে এমন হইতে পারে না? তো তুমি যে একটা সেজদাও দিলা না, নারী ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, নাটক, সিনেমা, বয়স্ক মানুষ আপনারা জীবন বানায় নিছেন। এ মুরব্বী চাচারা, আপনাদের অসংখ্য মুরব্বীর বদ অভ্যাস, আপনারা আপনাদের হায়াতের অবসর টাইম কিছুক্ষণ খেতে খামারে পরিশ্রম করে, আর বাকি টাইম বসে বসে চা দোকানে বিড়ি খায় আর টেলিভিশন দেখে, নাচ গান নর্তকীর ছবি দেখে। বুড়া মিয়া, আপনার লজ্জা নাই চোখে? আপনি মুসলমান না? আপনার শরম নাই মিয়া? 50 বছর হয়েছে এখনো নারীর লোভ গেছে না? 60 বছর হয়ে গেছে এখনো বেডি দেখার অভ্যাস গেছে না? আপনি মরতেন না? বলেন, আপনি 60 বছরও শুনেন নাই যে বিড়ি খাওয়া গুনাহ? এটা কোন নবীর, কোন সাহাবার, কোন আউলিয়া, কোন উলামা, আল্লাহর কোন প্রিয় বান্দার আখলাক? তা তাইলে আপনি এটা করেন কেন? বলেন। আপনারা সবাই মিলে যদি খামখেয়ালি করি, শুধুমাত্র দুনিয়া চলতেছে, ভাত মাছ চাল ডাল, এতটুকুর নাম তো জীবন না, এতটুকুর নাম তো না। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দারা, আমার পাপী বান্দারা ভাবে আমি যে তাদেরকে দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তানাদি দিলাম, এই কারণে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন, আল্লাহ বলে না না, তারা বোঝে নাই, তারা বোঝে নাই, তারা বিষয়টা বুঝে নাই। দুনিয়া 1000 বার 1,00,000 বার দিলেও এই দুনিয়া যদি কাউকে 7টা মহাদেশ 100 বারও যদি আল্লাহ কাউকে দেয়, আল্লাহ যে তার প্রতি সন্তুষ্ট এটা নয়। আল্লাহ তো কারুনকেও দিছিলেন, দিছেন না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছিলেন। ফেরাউনকে আল্লাহ দুনিয়া দিছে না? কথা বলে না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছেন। নমরুদকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছে না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছেন। তাইলে তাইলে বলেন, পৃথিবী পাওয়া
দুনিয়ার ক্ষমতা বলেন, পদ বলেন, পদবি বলেন, অর্থ বলেন, জমি বলেন, ক্ষেত বলেন, ফসল বলেন, টাকা বলেন, ছেলে মেয়ে বলেন, এটা তো আল্লাহর সন্তুষ্টির পরিচয় না। আল্লাহ বলছে আমার সন্তুষ্টি তো আমার সেজদাতে, আমার